মাথায় চোট লাগার পর আজই প্রথম ভোটের প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় জনসভা করবেন তৃণমূল নেত্রী। দলীয় প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্যমন্ত্রীর আঘাতকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। শো কজের পরেও বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোটের আগে চোট, এটাই ভোটের রেসিপি। ওই ইমোশনাল ভোট আর হবে না, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। উনি প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করলেন শান্তনু সেন। দিলীপ ঘোষের মতো মানুষ যিনি এই ধরনের কথা বলতে অভ্যস্ত, তার কারণ আমি বারবার বলি তিনি একটি ব্যতিক্রমী চরিত্র। তার কারণ তার মস্তিষ্কের উর্বরতা মারাত্মক। কারণ ছোটবেলা থেকে তিনি যে গরুর দুধ খেয়েছেন তাতে শোনা ছিল, এবং সেই জন্য তিনি এই ধরনের কথা বলেন। এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে একের পর এক কুরুচিকর মন্তব্য, কখনো তাকে বারমুডা করতে বলা, কখনো তার পিতৃ পরিচয় জানা, কখনো তার চোট আঘাতকে নিয়ে কটাক্ষ করা, এটা দিলীপ ঘোষের যে বৈশিষ্ট্য সেটা আর কিছুই না। সেটা মহিলা বিরোধী বিজেপির যে সংস্কৃতি সেটাকেই তিনি ধারণ করছেন। সেই কারণেই এই মহিলা বিরোধী বিজেপিকে বাংলার মহিলারা একটি ভোটও দেবে না। বাঙালিদের কাছে শুধু রাজা রামমোহন রায় আর রানী রাসমণি, আর কেউ রাজা বা রানীর এই প্রধানমন্ত্রী বারবার আসছেন, তবু কৃষ্ণনগরে হারবে বিজেপি, কটাক্ষ করছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি রাজপরিবারের বধূ, রাজনীতিতে নবাগতা, আর আপনি হচ্ছে একটা পোরখা রাজনীতিক। ফলে আপনার এই যে লড়াইটা অনেকটা সুবিধা হয়ে গেল, না রাজবাড়ির বধূ হিসাবে আপনার উপর চাপ তৈরি হলো? দেখুন, এই সাংবিধানিক গণতন্ত্রে আমি তো বলি যে বাঙালিদের কাছে শুধু রাজা রামমোহন রয় আর রানী রাসমণি, এর ওপরে কোনো রাজা রানীর আমরা গুরুত্ব জানি না। আর যেই প্রার্থী হোক, আমার কাছে তার ব্যক্তিগত কোনো ডিসকাশনের কোনো জায়গা নেই। আমার বিরুদ্ধে প্রার্থী হচ্ছে বিজেপি পার্টি। কৃষ্ণনগর এই লোকসভা কেন্দ্রের প্রচারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এসছেন, হয়তো আবার তিনি প্রচারে আসবেন। পাশাপাশি এখানকার আপনার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী অমৃতা রায়, তার সঙ্গে তিনি টেলিফোনে কথাবার্তা বলছেন। এটা কি আপনার উপর কোনো মানসিক চাপ তৈরি হচ্ছে? না, আমার খুব ভালো লাগছে, কারণ একটা কেন্দ্রে প্রথমবার প্রধানমন্ত্রী আসছেন, আবার আসবেন, 3 বার হাসবেন, তারপরেও বিজেপি কেন্দ্রটা হারবে, তা খুব ভালো হবে। কৃষ্ণনগর আসন তৃণমূলের, আগামী দিনও তৃণমূলেই থাকবেন। মার্জিনটা আর একটু বাড়িয়ে বিজেপির মুখে ঝামাটা ভালো করে